গগনাদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাপি সানডে। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে ওই ঘরে আমাদের যে আজকে পাখা টাকাগুলো আমার হাজব্যান্ড পরিষ্কার করেছে, তারপর আমাদের ওই ঘরে যে তোষকটা আছে গত সপ্তাহে এই ঘরেরটা দিয়েছিলাম, তো আজকে উপরে ছাদে ওটা আমার হাজব্যান্ড নিয়ে গিয়ে মেলতে গেছে, দিতে গেছে। তো মাসি তো চলে গেছে একটু আগে কাজ করে। আর এবার যাবো রান্নাঘরে গিয়ে দুধ জল দেবো, চা করবো, চা খাবো। খেয়ে দিয়ে ছেলেটাকে ডাকছি, কারণ কি এই ঘরেও চাদরটা তো চেঞ্জ করতে হবে। ওই ঘরের চাদরটা যদিও চেঞ্জ হয়ে গেছে, কাঁচাও হয়ে গেছে, তো মেলা টেলা সবই হয়ে গেছে। তো বাবারা ফোন করেছিল, তো তখন ধরতে পারিনি, কারণ কি ওইসব নিয়ে ছাদে দৌড়াদৌড়ি হাঁপাচ্ছি, বুঝতে পারছেন তো। এত ভারী মানে একজনের পক্ষে সরা সম্ভব নয়। দুজন মিলে, তাও আমার হাজব্যান্ডকে মাথায় তুলে দিয়েছি, আমার হাজব্যান্ড ছাদে নিয়ে গেল, আমি তাও ধরলাম, ছাদটায় গেটটা খুলে দিলাম, ওতে করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। তো এখন ছেলেকে ডাকছি, উঠে পর তাহলে একটু এই দিকটা করে নিলে রান্না করব। রান্নাতে এবার আজকে পার্শে মাছ করব। আজকে ভেবেছিলাম পোলাও আর মাংস করব, কিন্তু যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে কালকে দুপুর অবধি, তো সেই জন্য আর করলাম না। এমনি মাছের ঝোল ভাতই করছি, রাত্রে দেখছি কি খাওয়া যায়। তো জানেন তো রোববার করে বাইরে থেকেই খাই বেশিরভাগ ক্ষেত্রে। তো দেখা যাক আজকে রাত্রে কী খাই। ইচ্ছে আছে আজকে আলুর পরোটা খাবার। আমাদের সামনে যে দোকানটা আছে সেখানে আলুর পরোটা পাওয়া যায়। তো আমি হাজব্যান্ডকে বলেছি যে যদি হয় আলুর পরোটা, যারা ঘরে করে ওদের আলুর পরোটাটা অন্য স্বাদের হয়, অতটা ভালো হয় না, মানে ভালো না, অত মোটা করা, যতই বলি না কেন মোটা করতে ততই পাতলা করে। যে যাই হোক, তো দেখি বাইরে যদি খেয়ে কেমন হয়। তো ঠিক আছে, আপাতত চলুন এবার আমি হাত দিই আগে রান্নাঘরে গিয়ে চাটাগুলো করে খাই, তারপরে আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ। আর এখানে মাছ বার করে নিয়েছি, পার্শে মাছ, আজকে এটা করব। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, বাটিটাও নামিয়ে দিয়েছি, বিকেলবেলায় এসে মাজবে। তো চলুন আগে চাটা করে নিই। চা ফুটে গেছে, ঠিক আছে, এবার চাটা ঢেলে নেব। এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে, আর এখানে দুধ ফুটেও গেছে। তো চলুন চাটা খেয়ে নিই। এই আমার হাজব্যান্ড বিস্কুট নিচ্ছে, পরে এই মশারিটা এখানে তুলছি, এবার চাদরটা পরে তুলবো। এই পাখাটা আমার হাজব্যান্ড পরিষ্কার করবে। আর এইদিকে হ্যাঁ ছুটে দিচ্ছি। আর এই ঘরের সব ছাদে দেওয়া আসা হয়েছে। এই যে ইনি টিভি সব পরিষ্কার করছে, আর আমি এইগুলো সব পরিষ্কার করে দিলাম, দরজা টরজা সবগুলো অনেক দিন করা হয়নি। আর এখনও পাখা পরিষ্কার শুধু হয়েছে। আর এখন এই যে কত নোংরা দেখুন, এগুলোকে সব তুলে ঝেড়ে নিয়ে নতুন মানে পরিষ্কার চাদর পাতবো। তো চলুন আগে করে নিই। আর ওই ঘরে মশারি মোছা হয়ে গেছে আমার। আর এদিকে লাইটগুলো খুলে দেওয়া হয়েছে, আর নষ্ট হয়ে যায়, নাহলে হাওয়াতে না লেগে নষ্ট হয়ে যায়। তো চলুন আমি পরে আসছি। এইদিকে চলে আসলাম রান্নাঘরের, কেন কি এদিকে কাজ হচ্ছে, বাইরে আমার হাজব্যান্ড করছে আর আমিও করছিলাম। এবার রান্নাটা না করলে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো তার জন্য রান্না বসিয়ে দিতে চলেই আসলাম। ওই দিকটা পরে করব, না হয় বাকিটা। তো সেই জন্য এখানে আজকে কুমড়োলি করব, তাই জন্য কুমড়ো এখানে কেটে রেখেছি। আর এখানে বেসনও এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, শুধু নুনটা আর একটু সামান্য মিষ্টিটা দেওয়া বাকি। আর সবই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে মাছগুলো পার্শে মাছই করছি, আগেও বলেছি। তো পার্শে মাছটা করতে খুবই ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ড আর আমার ছেলের তো খুবই প্রিয়, আমার যদিও খুব একটা খাই না আমি। আর এইদিকে এটা দেখাচ্ছি যে আমার ঘরের সব পরিষ্কার মোটামুটি ডান। আর এইদিকে গান চালিয়েছে বলে সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো মাছ ভাজা এদিকে হয়ে গেছে, যেমন মাছের ঝাল হয় এর আগে আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তাও আরেকবার শেয়ার করে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্টটা দিয়ে নেড়ে নুন দেবো। নুন দেওয়ার পর যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আজকে জিরের গুঁড়োটা একটু কম ছিল বলে একটু ধনে গুঁড়ো দিতে হয়েছে। আর যেমন জল দিয়ে কষিয়ে মাছ দিয়ে ব্যাস হয়ে গেল রান্না। আর লাস্টে দিয়েছি হচ্ছে সর্ষে বাটাটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ কি ওটা তো সর্ষে পেস্ট বা ঘরে তো করি না, বাইরে থেকে নিয়ে আসে প্যাকেট, তো সেটাই ভিজিয়ে রাখি, একটু ভিজিয়ে রাখতে বলেছে, তাই জন্যই ভিজিয়ে রাখি। তো সেই জন্য দেখুন বাটি করে যে ভেজা আছে তার মধ্যে একটু নুন দেওয়া। তো চলুন পরে আসছি। কুমড়োলি ভাজতে চলে এসেছি। এখানে এই যে বেসন আর এই হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ব্যাটারি ডুবিয়ে ভাজি ছিল। এই যে ভাজতে দিয়ে দিয়েছি। ছেলে একটা খাবে বলছে, আগে ওকে একটা ভেজে দিই। ও এমনিতে খুব একটা এসব জিনিস খেতে চায় না, কুমড়োলি বেগুনি খায় কিন্তু কুমড়োলি খায় না, আজকে খেতে চাইছে। তো খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। ভাজা হয়ে গেছে, এখানে দুটো হয়েছে আর এখানে তিনটে ভাজছি। আমার হাজব্যান্ড আর ছেলের জন্য, আমি পরে খাবো যেহেতু, আমারটা পরে ভাজবো। আর এখানে
এই মাছের ঝাল। তো চলুন খেতে দিয়ে দিই, আমি আবার পরে আসি। কেমন খেলে আজকে দুপুরে? কুমড়োরিটা ভালো লেগেছে? তোমার ভালো লাগে কুমড়োরি খেতে? তুমি তো খাও না তো কুমড়োরি, তাহলে আজকে ভালো লেগেছে? আজকে কাজ করতে করতে একদম শেষ বলো। এই বালিশে এইগুলো সব পাতা হয়েছে, কত ফুলেছে দেখুন। এইগুলো রোদ্দুরে ভাজা ভাজা করা হয়েছে একদম। আর একজনকে দেখুন সকাল থেকে উঠে এক ফোঁটা পড়াশোনা করেনি, শুধু এদিক ওইদিক আমরা কাজ করছি আর ওর মতো ঘুরে যাচ্ছে এদিক ওইদিক করে। লোকে যে ওই ঘরে গিয়ে বসে পড়ে সেটাও পড়ে না। কিরে বালিশগুলো রেখে যা বাবা, পড়তে বসে যাও, যাও বাবা। আবার এখন মাছ নিয়ে পড়েছে, যা বাবা যা। গুড ইভিনিং। ইভিনিংই হয়ে গেছে, আফটারনুন আর নেই যদিও। তো যাক গিয়ে মোটামুটি সব কাজ এখন সেরে জাস্ট এই বসলাম। ছাদে সব ছিল ওইগুলো সব ওই ঘরে পাতা হলো, পেতে টেতে বালিশগুলো বেশ ভালো, মানে এই ঘরের বালিশগুলোও দিয়েছিলাম, গত রোববারও দিয়েছিলাম, এই রোববারও দিলাম। আর খুব দুপুরে খুব ভালো খেয়েছি। আমি মাছ খাইনি, আমি কুমড়োরি দিয়ে ঘি দিয়ে ভাত খেয়েছি। আর আমার ছেলে হাজব্যান্ডের সবার শুনলেন আমার হাজব্যান্ড কী বললো, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে খাওয়াটা। বলছে আরেকদিন মামা করে দেবে। আইলাম ঠিক আছে। আজকে কোনো দিন খেতো না আমার কুমড়োলি, ও শুধু বেগুনি বলুন পেঁয়াজি বলুন এইগুলো যদিও খেত, কিন্তু কুমড়োলি কোনো দিন খেতো না। কুমড়োলিটা ওর খুব ভালো লেগেছে, এখনও এই যে সামনে দাঁড়িয়ে আছে এখনও। এই যে কিরে কেমন খেলি আজকে কুমড়োলিটা? ভালো, খুব ভালো লেগেছে ওরও। তো এবার একটু শোবো, রেস্ট নেবো। সকাল থেকে উঠে আজকে ঘর পরিষ্কার আমার হাজব্যান্ড আর আমার করতে করতে সময় চলে গেছে একদম। রান্নাও করেছি, এদিকে রান্না করেছি, একদিকে এটা করছি, দুদিকে দুরকম করে সব করে তারপরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে। কুমড়োলিটা তো আগে ভাজিনি, আগে ভাজলে টেস্ট থাকে না, তাই তো পরে ভেজেছি, তো সময় লেগেছে সেসব করতে। তো ঠিক আছে, মাসির দিকে বলেছে তাড়াতাড়ি আসবে, জানি না কত তাড়াতাড়ি আসবে, কিন্তু বলেছে আসবে। তো এখন একটু রেস্ট নিই, আমি আমার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধ্যেতে বসে গেছে, হাঁটছে দেখুন। আর এখন বাজে 6:30। যাও যাও যাও, সন্ধ্যে দাও সন্ধ্যে দাও। কী বলবে? কী হলো আবার ফিরে আসলে? এখন বায়না হয়েছে ওনাকে রং কিনে দেওয়ার, তার জন্য এরকম করছে। আর একজন বেরোবে কাজেতে, তার জন্য তৈরি হচ্ছে। তো চলুন সন্ধ্যে টন্ধে দিয়ে নিক, আমি পরে আবার আসছি। আমি শুয়েই ছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠে একটু বসে সন্ধ্যে দিচ্ছে দেখছি। চলুন আমি পরে আসছি। ছেলেকে বললাম বিস্কুট খা, ওই যে দুধ খাবে না, কারণ কি খাবার আনতেই গেছে আমার হাজব্যান্ড, তাড়াতাড়ি করেই খেয়ে নেবে, কালকে যেহেতু স্কুল আছে। তো এখন বাজে 7:10। গুড ইভিনিং। দেখতেই পাচ্ছেন 7:10 বাজে। আমি একটু বললাম না শুয়েই ছিলাম, আমার ভাল লাগছিল না, সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে, ঘর পরিষ্কার করতে করতে এত টাইম চলে গেছে, আর ইচ্ছে করছিল না উঠতে, আমার আর শরীর দিচ্ছে না। তারপরে একটু আগে উঠলাম, আর উঠে না উঠলে আমার অসুবিধা হয়ে যাবে। আর বা রাত্রিরে নাহলে যদিও ঘুম অতটা হয়নি, জাস্ট একটু তন্দ্রা এসছে। মাসি এসছে মনে হয় 5:30, ওই তখন একটু জাস্ট তন্দ্রা এসছে। তারপরে মাসি আসার ইয়েতে আওয়াজে তো ঘুম ভেঙে গেছে। একটু শুয়েই ছিলাম, মাসি কাজ করে গেল, তারপরে একটু বসে বসে মোবাইল টোবাইল ঘাঁটছিলাম। তারপরে ছেলে তো সন্ধে দিল ওই তখনই, দেখে তারপরে একটু আগে উঠলাম। তো দেখি কি আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসে। ছেলে বলেছে এগরোল খাবে, আর আমাদের জন্য আলুর পরোটা আনতে বলেছি। তো বললাম না বাড়ির আলুর পরোটা ভালো লাগে না, তার জন্য আনবে। তো দেখা যাক কেরম হয়, আমি আবার তাহলে পরে আসছি। গিয়ে রাত্রিরের খাবার আলুর পরোটা আর সস দিয়েই খাচ্ছে, আর কিছু আনিনি। আর এগরোল আমার ছেলের, আমার হাজব্যান্ডের চুই হাত মুখ ধুচ্ছে, আর এইখানে রয়েছে, কালকে সকালে জলখাবার আমাদের হয়ে যাবে। এখন 8:20 বাজে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে একটা রং পেন্সিল কিনে নিয়ে আসতে বলেছিল, বাবাকে নিয়ে এসছে। এত রং পেন্সিল আছে, তবুও রং পেন্সিল চাই। এই এখন এটা নিয়ে দেখছে রঙগুলো কীরকম রং, এই যে রং করেছে, ভালো রংটা, বেশ পছন্দ হয়েছে। খুশি তো? তাহলে আঁকাতে নাম্বার ভালো পাবি তো স্কুলে পরীক্ষায়, দেখবো কত পাস। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ বসে বসে একটু গল্পই করছিলাম। আর আমার ছেলের কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা লেগে গেছে, আর এটা পুরোপুরি ওর দোষেই হয়েছে, ও যেহেতু কথা শোনে না। যেমন আপনাকে বলছিলাম, কদিন ধরেই বলছিলাম যে একটু ভালো মোটা দেখে জামাগুলো পরছিল না, সেই লেগে গেল। এবার সামনে পরীক্ষা, বুধবার থেকে, তো এই বুধবার মানে কাল পরশু তরশু মানে বুধবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অ্যানুয়ালি পরীক্ষা।
লেখা পরীক্ষার কথা কিছু বলেনি, শুধুমাত্র এখন পরীক্ষাটাই দিচ্ছে, মানে কী বলে ড্রয়িং। বাকি কবে কী পরীক্ষা হবে সেটা নোটিশ এখনও দেয়নি, জানি না কবে হবে। তো ঠিক আছে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর রান্না বলতে গেলে সবই আছে। কালকে শুধু একটু আলু সিদ্ধ করবো, আর রাত্রির একটা তরকারি করলেই হয়ে যাবে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।